কখনো কখনো সবচেয়ে বড় সুযোগ থাকে এমন কোম্পানিতে যাদের আলোতে খুব একটা দেখা যায় না। আজ আমরা এমনই একটি গল্প বলবো, নাভানা ফার্মাসিউটিক্যালস বা নাভানা ফার্মায়ের। গল্পটা শুধু আর্থিক বিশ্লেষণের নয়, এটি স্বপ্ন, সংকট, আশার এবং সম্ভাবনার মিশ্রণ। চলুন শুরু করি এই কোম্পানি যাত্রা, অবিচ্ছিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এবং সেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার কাহিনী। 1986 সালে নাভানা ফার্মা গড়ে ওঠে দুই গুরুত্বপূর্ণ সেগমেন্ট নিয়ে, হিউম্যান মেডিসিন এবং ভেটেরিনারি মেডিসিন। শুরুতে সবকিছু ছোট ছিল, ছোট লাইনে উৎপাদন, সীমিত বাজার, সীমিত পোর্টফোলিও। কিন্তু নাভানার পরিকল্পনা বড় ছিল। তারা ভ্যাট মার্কেটে বিশ্বাস করেছিল পশু ও প্রাণী সম্পদ ওষুধ চাহিদা ভবিষ্যতে বাড়বে, এবং ধীরে ধীরে সেটাই হলো তাদের শক্তি। যদিও পথটি সরল ছিল না, প্রতিযোগিতা, উৎপাদন চ্যালেঞ্জ এবং অর্থায়নের চাপ সবই ছিল তাদের সামনে। নাভানা যখন বড় হতে চাইল, তারা নতুন মেশিন কিনলো, উৎপাদন লাইন বাড়ালো, প্ল্যান্ট এক্সপ্যান্ড করলো। কিন্তু সেই সঙ্গে আসল বড় চ্যালেঞ্জ, ঋণ বা ডেট। তাদের দেনার বোঝা দীর্ঘমেয়াদে গুরুতর হয়ে উঠল। বাজারে বিনিয়োগকারীরা সন্দেহ করতে শুরু করলো, এই বোঝা কি তারা সহ্য করতে পারবে? ভবিষ্যতে কি তারা ক্যাশ জেনারেট করতে পারবে? কিছু সময় তারা বন্ড ইস্যু করেও অর্থায়ন করতে ব্যর্থ হচ্ছিল। এই চাপ, ভুল বোঝাবুঝি এবং দারুণ প্রতিযোগিতার মধ্যেই কিছু বিনিয়োগকারী নাভানাকে সামান্য নিচে নির্ধারণ করতে লাগলো। এখানে আমরা ডেটা বিশ্লেষণ করব এবং দেখব নাভানার শক্তি ও দুর্বলতা। যদি আমরা রেভিনিউ গ্রোথটা দেখি, নাভানা ফার্মার রাজস্ব প্রায় 8.47 বিলিয়ন। বিক্রি বাড়ছে, এটি স্পষ্ট দৃষ্টান্ত যে বাজারের চাহিদাটা বাড়ছে। আর যদি প্রফিট মার্জিনটা দেখার চেষ্টা করি, নেট আয় হচ্ছে 447.97 মিলিয়ন, ইপিএস হচ্ছে 4.17। নেট প্রফিট মার্জিন মাত্র 5.29%, আর অপারেটিং মার্জিন প্রায় 15.92%। যদি আমরা ক্যাশ ফ্লো আর ডেপ্টটা একটু দেখার চেষ্টা করি, ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 528.31 মিলিয়ন। কিন্তু কোম্পানির মোট ঋণও অনেক বড়। ব্যালেন্স শিট অনুযায়ী মোট দেনা প্রায় 4.97 বিলিয়ন। তাদের নেট ক্যাশ অবস্থান নেগেটিভ, যা ইঙ্গিত দেয় যে তাদের ঋণের বোঝা বড় এবং ঝুঁকিপূর্ণ। আরওই, রিটার্ন অন ইকুইটি 9.54%। কোম্পানির বার্ষিক রিপোর্ট অনুযায়ী তাদের রাজস্বে প্রায় 79.36% আসে হিউম্যান ডিভিশন থেকে এবং 17.49% আসে ভেটেরিনারি ডিভিশন থেকে। অর্থাৎ ভ্যাট সেগমেন্ট বড় হলেও হিউম্যান ওষুধ তাদের মূল চালিকা শক্তি। সংক্ষেপে নাভানা একটা মিশ্র স্টোরি বলেছে। বিক্রি এবং আয় রয়েছে, কিন্তু ঋণ ও মার্জিন তাদের পেছনে টেনে ধরছে। এখন প্রশ্ন হতে পারে, এবং তারা যদি সবকিছু ঠিক করে, ভবিষ্যতে তাদের আসল মূল্য কত হতে পারে? আমরা 4টা ধাপে নাভানা ফার্মা ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করেছি। আসুন এক বাই এক দেখার চেষ্টা করি। এখানে আমরা ব্যবহার করেছি পি মাল্টিপল ভ্যালুয়েশন মেথড, বুক ভ্যালু মেথড অ্যান্ড ডিসকাউন্টেড আর্নিং, ডিসিএফ স্টাইল মেথড। আর যদি বুল কেস হয়, সেক্ষেত্রে কত হতে পারে ইন্ট্রিনসিক ভ্যালুটা, সেটাও দেখার চেষ্টা করেছি। তো পি মাল্টিপল ভ্যালুয়েশনে নাভানা ফার্মার আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছি 75 টাকা। আর বুক ভ্যালু প্লাস আরওই, এখানে নাভানা ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি 50 টাকা। আর ডিসকাউন্টেড আর্নিং মেথডে, নাভানা ফার্মার ডিসিএফ স্টাইল মেথডে, ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি জাস্ট 40 টাকা। যদি বুল কেস হয়, এটি একটি অত্যন্ত ইতিবাচক অপটিমিস্টিক ক্ষেত্রে ভিত্তি করে করা মডেল, যেখানে নাভানা তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারে, বিক্রয় ও মার্জিন উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে এবং ভবিষ্যতে ঋণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
সেক্ষেত্রে বুল কেসের ক্ষেত্রে নাভানা ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে 80 থেকে 95 টাকা। এই পদ্ধতি বলছে যদি নাভানা তাদের গ্রোথ প্ল্যান সফলভাবে এক্সিকিউট করে, তারা শুধু বন্ধক বোঝা কমাতে পারবে না, বরং মার্জিন ও নগদ প্রভাব দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে হবে। এবং যদি সেই কাহিনী ঘটে, তাদের ঋণটাকে তারা কমাতে পারে, শেয়ারের ন্যায্য মূল্য হবে 90 এর আশেপাশে থাকতে পারে, যা আজকের দামে যথেষ্ট আন্ডারভ্যালুড অবস্থায় আছে। আমরা 4টা পদ্ধতিতে মূল্য নির্ধারণ করলাম এবং একবারে দেখলাম নাভানার বেসিক ভ্যালু এবং উচ্চ সম্ভাবনা ভ্যালুর মধ্যে একটা পার্থক্য আছে। তো এখানে আপনার জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার কৌশল হতে পারে। আপনি যদি রিস্ক নিতে রাজি থাকেন, তাহলে বুল কেসের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 80 থেকে 95 বিবেচনা রাখতে পারেন, কিন্তু ধাপে ধাপে কিনতে হবে। আপনি যদি শান্ত ধীরগতি ইনভেস্টর হন, তাহলে পি বা বুক ভ্যালু পন্থা আপনার জন্য বেশি উপযোগী হবে। এবং সব সময় তুলনামূলকভাবে সেফটি মার্জিন রাখতে হবে। পুরো পজিশন একসাথে নিতে না করাই ভালো, মানে পুরোটা একবারে বাই করা যাবে না। নিয়মিত কোয়ার্টারলি বা ইয়ারলি রিপোর্ট মনোযোগ দিয়ে দেখতে হবে। রাজস্ব, মার্জিন, নগদ প্রবাহ ও দেনা কমার ট্রেন্ড কি হচ্ছে সেটাও আমাদের গাইডলাইনে রাখতে হবে। তো নাভানা ফার্মা শুধু একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, এটি একটি সম্ভাবনার গল্প। হ্যাঁ, ঝুঁকি আছে, ঋণ আছে, মার্জিন সীমিত, কিন্তু যদি তারা পরিকল্পিতভাবে বেড়ে ওঠে, তারা সেই অন্ধকার অংশ থেকে আলো তৈরি করতে পারবে এবং এই আলোতে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকতে পারে। যদি আপনি এই ধরনের বিশ্লেষণ পছন্দ করেন, অর্থনৈতিক গল্প, কোম্পানি গভীর দৃষ্টিকোণ, শেয়ার মূল্যায়ন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং লাইক ও শেয়ার করুন। নিচে কমেন্টে বলুন আপনি নাভানা ফার্মার ভবিষ্যৎ নিয়ে কি অনুভব করছেন। আপনি কি বুল কেসে বিশ্বাস করেন নাকি কনজারভেটিভ দৃষ্টিকোণেই অনুরাগী? ধন্যবাদ আপনার সময়ের জন্য। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোম্পানির নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।